Hello friends, knowledge versatile welcomes you. Preposition for এবং preposition during দুটোই সময়কালকে নির্দেশ করে। কিন্তু কোন ক্ষেত্রে আমরা for এর ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে আমরা during এর ব্যবহার করব আজকের আলোচনায় আমরা সেটাকেই পাবো। তো আজকের আলোচনায় আমরা পাচ্ছি use of for versus during। যেহেতু for এবং during দুটোই প্রিপজিশন, তাই প্রিপজিশনের পর আমরা সাধারণত নাউন পেয়ে থাকি, নাউন বা প্রোনাউন। তো এর পরও আমরা কি পাবো? প্লাস টাইম ইন্ডিকেটিং নাউন, অর্থাৎ for এর পর বা during এর পর এমন একটা নাউন পাবো যেটা দিয়ে সময়কে নির্দেশ করছে, সময়কালকে নির্দেশ করছে। তো চলো আমরা এক এক করে আসি। প্রথমে আমরা for এর ব্যবহারটাকে দেখে নিই। for এক্ষেত্রে কিন্তু ধরে যাবত এই অর্থ প্রকাশ করছে। for মানে জন্য, সেই অর্থ নয়। for ধরে যাবত কাজে কতক্ষণ সময় লেগেছে সেটা নির্দেশ করে। এখানে আমি লেগেছে বলেছি, কিন্তু কোনো কাজ করতে কতক্ষণ সময় দরকার, কতক্ষণ সময় লাগে সেটা যখন নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে আমরা for এর ব্যবহার করি, পুরো সময়কালটাকে নির্দেশ করি। অর্থাৎ for দিয়ে যে সময়কালটাকে নির্দেশ করা হয় সেই পুরো সময়কালটাই সেই কাজের জন্য নিযুক্ত হয়ে গেছে, সে কাজের জন্য ব্যয় হয়ে গেছে। তো এমন অর্থ যখন প্রকাশ করব তখন কিন্তু আমরা for এর ব্যবহার করব। এর অর্থ ধরে যাবত। যেমন ধরো আমি 2 ঘন্টা ধরে বই পড়ি, এখন আমার যে বই পড়া সেটা হচ্ছে 2 ঘন্টা ধরে চলে, পুরো 2 ঘন্টাই নিয়ে নেয় তার মধ্যে। তো এক্ষেত্রে কতক্ষণ ধরে সাবজেক্ট বাক্যের কর্তা কোনো কাজ করে সেটা নির্দেশ করতে আমরা for এর ব্যবহার করি। সাধারণত কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে for এর ব্যবহার দেখা যায়, কিন্তু অন্যান্য টেন্সেও for এই ধরে বা যাবত অর্থে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এবার আমরা এক্সাম্পল দেখি। 1 নম্বর, I played for 2 hours. I played for 2 hours. আমি 2 ঘন্টা ধরে খেলেছিলাম, past indefinite tense। তো এখানে যে সময়কালটা বলছি সেটা পুরোটাই আমি নিযুক্ত করেছিলাম আমার খেলার জন্য। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, she will be here for 2 days. she will be here for 2 days. সে এখানটায় 2 দিন থাকবে। এখানে স্টেট অফ বিং, হওয়া বোঝাচ্ছে। বিটাই এখানে মেইন ভার্ব। she will be, এখানে বি যেটা রয়েছে এটা কোনো হেল্পিং ভার্ব নয়, এটা হচ্ছে তোমার মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। she will be here for 2 days. তিনি এখানে থাকবেন, তিনি এখানে অবস্থান করবেন 2 দিন ধরে। তো এখানে for 2 days 2 দিন সময়কালকে নির্দেশ করছে, পুরো 2 দিনকে নির্দেশ করছে। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, I never work for whole day. আমি কখনোই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি কখনোই সারা দিন ধরে কাজ করি না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমরা এখানে রিডটাকে ধরে নিই, I never read for whole day. আমি কখনোই সারা দিন ধরে বই পড়ি না। এখানে for ধরে কতক্ষণ, সারা দিন, পুরো দিন। Have you waited for 2 hours? Have you waited for 2 hours? তুমি কি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছো? এখানেও for বলতে ধরে, কতক্ষণ ধরে, 2 ঘন্টা, পুরো টাইমটা। She cannot stand for so long. সে এতক্ষণ ধরে দাঁড়াতে পারে না। She cannot stand, সে দাঁড়িয়ে থাকতে পারে না, সে দাঁড়াতে পারে না। for so long, এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে, এতক্ষণ, এই যে পিরিয়ড অফ টাইম, এই যে স্প্যানটা, এটাকে for দিয়ে নির্দেশ করা হচ্ছে। পুরো সময়টা সে দাঁড়িয়ে থাকতে পারে না। She cannot stand for so long. নেক্সট এক্সাম্পল দেখো, I have been working for long. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এমন নির্দেশ করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। এবং হ্যাভ বিন, হ্যাজ বিন এর সাথে ভার্বের শেষে আইএনজি থাকে এবং ফর বা সেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক যেটা। তো এখানে যেটা রয়েছে, I have been working for long, আমি অনেকক্ষণ ধরে কাজ করছি, অর্থাৎ অতীতে কাজ শুরু করে এখনো চলছে আমার কাজটা। অনেকক্ষণ, অনেকক্ষণটাই এখানে কিন্তু for দিয়ে নির্দেশ করা হচ্ছে। এখানে যে অনেকক্ষণ যে পিরিয়ডটা সেটাকেই আমি for দিয়ে বলেছি। সে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, he has been playing football for 2 hours. আমি 10 মিনিট ধরে পড়াচ্ছি, I have been teaching for 10 minutes. তো এক্ষেত্রে আমরা for দিয়ে পুরো যে টাইম পিরিয়ড, পুরো যে সময়কাল সেটাকে কিন্তু আমি ধরে নিয়েছি। The boy had been trying for 1 hour. বালকটি 1 ঘন্টা ধরে চেষ্টা করছিল। দেখো এটা past perfect continuous tense,
অতীতে নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ করা চলছিল। যদিও আমরা এখানে টেন্স না ফরের ব্যবহার শিখছি, তো 1 আওয়ার, পুরো 1 আওয়ারটাকে এখানে কিন্তু ধরে নিচ্ছে। She will have been watching TV for 30 minutes. She will have been watching TV for 30 minutes. সে 30 মিনিট ধরে টিভি দেখতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার বা বাস্তবে খুব একটা দেখা যায় না, কিন্তু উদাহরণ হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা ফর পেলে কোনো কাজ করতে কতক্ষণ সময় ব্যয় করা হয়েছিল পুরো সময়টাকে উল্লেখ করতে আমাদের ফরের প্রয়োজন পড়েছে। এবার চলে আসি আমরা ডিউরিং। ডিউরিং কি করে? ডিউরিংও একটা সময়কালকে নির্দেশ করে, কিন্তু সেই সময়কালের মধ্যে কোনো কাজ করা হয়েছে সেটা বলা হয় ডিউরিং। কথার অর্থ হচ্ছে চলাকালীন, কোনো কাজ চলাকালীন, সময়কালে, অর্থাৎ একটা স্প্যান অফ টাইম, সেই সময়কালে পুরো টাইমটার মধ্যে কখন কাজ হয়েছে ইত্যাদি নির্দেশ করে। ধরো আমার ক্লাস চলাকালীন তিনি এসেছিলেন, বা কোনো একটা কাজ চলাকালীন আরেকটা কাজ ঘটেছিল, সেটা নির্দেশ করতে আমরা ডিউরিং এর ব্যবহার করি। ফুটবল খেলা চলাকালীন মা আমাকে ডেকেছিল। আমরা এবার এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। He mentioned it during conversation. তিনি এটার উল্লেখ করেছিলেন কথোপকথনের সময়। তো ডিউরিং কনভারসেশন, কথোপকথন চলেছিল একটা সময় জুড়ে, সেই সময় কোনো একটা মুহূর্তে তিনি এটাকে উল্লেখ করেছিলেন। She is attentive during study. She is attentive during study. পড়াশোনা চলাকালীন সে মনোযোগী থাকে, সে মনোনিবেশ করে থাকে। I suffer most. Suffer মানে কষ্টে ভোগা। I suffer most during the summer season. অর্থাৎ গ্রীষ্মকালে আমি সবচেয়ে বেশি কষ্টে ভুগি। এবার দেখো, গ্রীষ্মকাল একটা সময় জুড়ে, সেই সময়টা আমি কষ্টে ভুগি। এবার পুরো টাইম স্প্যান জুড়ে কোনো কাজ হচ্ছে কিনা এখানে ডিউরিং দিয়ে কিন্তু সেটা খুব একটা বেশি নির্দেশ করে না। সেই সময়কালের মধ্যে আমার সমস্যা হয় বা কিছু একটা হয়, সেটা নির্দেশ করে। They practiced well during training. প্রশিক্ষণ চলাকালীন তারা ভালো অনুশীলন করেছিল। ট্রেনিংটা একটা সময়, সেই সময় তারা ভালো অনুশীলন করেছিল। ডিউরিং বলতে এখানে এই সময়কালকে বোঝানো হয়েছে। কোন সময়কাল? ট্রেনিং চলাকালীন। ডোন্ট ডিস্টার্ব মি ডিউরিং মাই স্লিপ। আমার ঘুমানো চলাকালীন, অর্থাৎ আমার ঘুম চলাকালীন আমাকে বিঘ্ন ঘটাবে না। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিঘ্ন ঘটাবে না ডিউরিং মাই স্লিপ, অর্থাৎ আমার ঘুম চলাকালীন। এখানে স্লিপ কিন্তু ভার্ব নয়, নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, বি কোয়াইট ডিউরিং মাই ক্লাস। যতক্ষণ আমার ক্লাসটা চলবে সেই সময় চুপ করে থাকবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও,